তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, খুব ভালো আছো নিশ্চয়ই। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ডিয়ার ফ্রেন্ডস, এখনও তোমরা যারা আমাকে বিশ্বাস করো তারা যেন আশীর্বাদ করো যেন আমার অ্যাক্টিংটা দুর্দান্ত হয়। ব্যাপারটা হচ্ছে পয়সার জন্য মানুষ কত নিচে নামতে পারে এই মহিলাকে না দেখলে বোঝা যায় না। ব্যাপারটা হচ্ছে যে ওই যে দু চারজন যারা বিশ্বাস করে না, তারা কিন্তু এই নাটক করছে জেনেই বিশ্বাস করে। তারা বলছে যে নর্মাল ব্লগ দিলে আজকাল কেউ দেখতে আসে না, এইরকম নোংরামো না করলে কেউ দেখতে আসে না। নোংরামো কেন বলবো না, চার দেওয়ালির মাঝে স্বামী ছিনাল বলেছে, চার দেওয়ালির মাঝে বলেছে, চারটে দেওয়ালের মাঝে সে পুরো মানে ঢ্যাং 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 করে পুরো সোসাইটিতে ছড়িয়ে দিল আমার স্বামী আমায় ছিনাল বলেছে। দুটো লোক এসে আমার কমেন্ট বক্সে লিখে গেল ওর স্বামীটা অ্যাবিউজিভ, জানো তো, মুখে অনেক কিছু কথা বলে। ভাই স্বামী স্বামী হয়, তার মানে কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসেনি। রাত্রিরে এক বিছানায় তো এখনো শুচ্ছ, হ্যাঁ এক বিছানায় এখনো শুচ্ছ, তারই ঘরে বসে আছো। দ্বিতীয় কথা, এত কান্নাকাটি কিসের গো? বর ছেড়ে যেতে পারছো, শোকেস ছেড়ে যেতে পারছো না? না, কত কষ্ট করে করেছি, ওটি আমি নিয়ে যাবো, কারণ বর তো ছাড়ছো না, বর নিয়ে যাচ্ছ। যে যে পয়েন্টগুলো মনে আছে ভাই, দেখতে গিয়ে না আমার বুকে ব্যথা হয়ে গেল। মানে এত ঘটিয়া অভিনয়, 1 মিনিট কাজ যে কেঁদেই। দাঁড়াম তোমাদের একটু করে দেখায়। ডিয়ার ফ্রেন্ডস, সকাল থেকে ভিডিও দিতে পারিনি, বড় শরীরটা খারাপ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। মাই গুডনেস, দুটো কমেন্ট পড়বো, তবে কাল যদি সময় পাই বা শরীর মন দুটোই ভালো থাকে। আমার মন ভালো থাকলে, আমি ভালো না থাকলে না, আমি অনেক সময় এমনি বসে থাকি, চান করে একটু চুলা চালাই না, জানো। তারপর হঠাৎ খেয়াল হয় যে বাড়িতে যদি অন্য যারা আছে তাদের তো আমার থোবড়াটা দেখতে হচ্ছে, তখন গিয়ে চুলটা আছড়ে যায় আসে। আরে মন ভালো নেই, সেটা ক্যামেরা খুলে কেঁদে মানে বেচতে এসছে। ওয়াইটিতে কিছু করে তো বেচা, মানুষ ক্যামেরা খুলে কি করে কাঁদে গো? আমার লোকের সামনে চোখে জল এলে লজ্জা করে। তো যাই হোক, দুটো কমেন্ট পড়ে শোনাই, পড়লে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে। মানে কমেন্ট বক্স নিয়ে কাল যদি সময় পাই এবং শরীর মন দুটোই ভালো থাকে, কমেন্ট বক্স নিয়ে আলাদা ভিডিও আসছে। কারণ কমেন্ট বক্স হচ্ছে পাবলিক শৌচালয়, পাবলিক গণ শৌচালয়, পরিষ্কার করা যায় না, ওই কেঁতা বুড়ি ও পরিষ্কার করতে পারবে। আচ্ছা, এখানে একজন লিখেছে 1 মিনিট একটু কান্নার অভিনয় করি, কি কি কিনেছে দেখাতে বসে গেল। কতই না ভালো আর সৎ মনে করেছিলাম, এত বছর ধরে নিজের ইমোশন নষ্ট করেছে, ভাবতেই লজ্জা করে। এতদিন অন্য লোকের কমেন্ট বক্স তুলে তুলে ভিডিও করেছে, পিন্ডি চটকেছে, এখন কোন অবস্থায় নিজেকে টেনে এনেছে। অ্যাকচুয়ালি এর ব্লগার হবার আছে। টিনাকে হিংসে করে, মারিয়াকে হিংসে করে, মন্দিরাকে হিংসে করার সাহস নেই, কারণ মন্দিরার মতো মানে দিমাগের নেই, বুঝতে পারছো। টিনাকে হিংসে করে, দেখছে যে কমেন্ট বক্সে যাই আসুক, আসলি তো বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপইয়া। এই মহিলাকে দেখে মনে হয় বড় এর কাছে কিছু নয়, শাখা সিঁদুরও এর কাছে কিছু নয়, সম্মান ইজ্জত শ্বশুরবাড়ি কোথাও কিছু এর নয়। মেন হচ্ছে পয়সা। বাড়ির লোকেরা মিলে না থাকলে ট্রাক আসে শ্বশুরবাড়ির সামনে, ওই মানে শোকেসটা নিয়ে যেতে দিচ্ছে যে বর, অ্যাকচুয়ালি বরকেও ছাড়েনি, বর সঙ্গে যাচ্ছে। নাহলে শ্বশুর শাশুড়ি কখনো বাড়িতে তোমার অটো ঢুকতে দিত না, বা পাড়ায় ট্রাক এনে শোকেস নিয়ে যেতে দিত না, তাদের একটা সম্মান আছে। 2 নম্বর কথা, আর একটা শোনো, একটা তো পড়ে শোনালাম, তারা প্রচুর আছে, প্রচুর। যে কমেন্টটা পড়লে তোমরা বুঝতে পারবে যে আচ্ছা, উরি বাবা কি দারুণ অ্যাক্টিং রে, তুমি দেবেন নায়িকা হয়ে যাবে তো। নেক্সট ফিল্ম হচ্ছে দেখ কেমন লাগে, ওটা নয়। আমার খুব জানতে ইচ্ছে করছে এদের পাড়া প্রতিবেশী রিয়াকশন দেখতে, তারা এদের দেখে হাসে না কাঁদে। আচ্ছা, তো বাকিটা অ্যাবিউসিভ। একটা খুব সুন্দর কমেন্ট ছিল যেখানে বলে দিচ্ছে যে ও বরকে ছাড়েনি, যেরকম একটা তারা এই যে এইভাবে চালিয়ে যাও চালিয়ে যাও, দেখি কতদিন ভিউজ টানতে পারো। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, বুঝতে পারছো। দেখো, একটা ফ্ল্যাট একদিনেও কেনেনি, যাতায়াতের ভাড়া বলো, এ যে ধরনের সংসারী মানুষ, এ ওই অটো ভাড়াও কাউন্ট করেছে, যাতায়াতের ভাড়া বলো, ইয়ে করো, সব কিছু মিলে ধরো 20 থেকে 25 হাজার টাকা ইনভেস্ট করেছে। কারণ ওখানে থাকতে গেলে, ফ্ল্যাট নিতে গেলে 2 মাসের ভাড়া দিতে হয় আগে, সেই টাকাটা দিয়েছে, অ্যাডভান্স ফ্ল্যাটের ভাড়া দিয়েছে, দিয়ে তারপরে এই যে মজুর টজুরগুলো লাগিয়েছে, ঘর পরিষ্কার করিয়েছে, সমস্ত কিছু পয়সা ইয়ে করে ধরো 25,000 টাকা খরচা করছে। এসি ফেসি তো ওর তো এখন কোত্থেকে টাকা আসছে ভগবান জানে, কোত্থেকে টাকা আসছে। ইউটিউবের টাকা এই জিনিস হয় না। যারা বলছে এখনো অন্ধের মতো, ভগবান তাদের মঙ্গল করুন। ব্যাপারটা তারা বুঝছে যে নাটক করছে, কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে যে নাটক করে যদি 2 পয়সা কামায় ক্ষতি কি, কিন্তু নাটকটা বর আর শ্বশুরবাড়িকে ইনভলভ করে করছে। এটা আব্বাল নাম্বার 1 নোংরামো। এত নোংরামো তো কোনো ব্লগার করেনি। মন্দিরার ব্যাপারটা বলতে পারবো না, ও সাত করে করেছে। টিনা কিন্তু নোংরামো কিছু করেনি, টিনা পরিস্থিতির শিকার।
অর্কর সঙ্গে যে চ্যাটটা, সেটা ম্যানিয়াক, সেক্স ম্যানিয়াক ব্যাপারটা থেকে একটু চ্যাট ফ্যাট এগুলো আসে, আমি তো ভয় পেয়ে গেছিলাম মেয়েটার মেন্টাল হেলথ না বিগড়োয়, তা ওকে নিজেকে সামলে নিয়েছে। এই মাতাল দুদিন বসে ওই যতক্ষণ ডেটা থাকবে বকবক করবে, ইউটিউবেতে চেঁচাবে, তারপরের দিন ডিলিট করে দেবে, ওতে কিচ্ছু এসে যায় না, শুধু আমাদের কিছু কন্টেন্ট হবে, এছাড়া কিছু এসে যায় না। সুতরাং টিনা নিজের লাইফ বিন্দাস কাটাচ্ছে, মেয়েটার মেন্টাল হেলথ ভালো আছে, আই এম হ্যাপি। টিনাকে নিয়ে নেক্সট ভিডিও। এটা হচ্ছে সুখে নিয়ে। বাড়ির বউ পয়সার জন্য এত নোংরামো করতে পারে, এই মহিলাকে না দেখলে বোঝা যেত না। শোনো, এইভাবে চালিয়ে যাও, দেখি কতদিন ভিউজ টানতে পারো। অনেক কিছু বলতে মন চায়, বলবো না, এক্স্যাক্টলি আমারও ঠিক তাই হচ্ছে। অভিনয়টা বেশি ভালো হচ্ছে না, সবাই তোমার অভিনয় ধরে ফেলেছে, বড্ড অহংকার হয়েছে তোমার, এই জন্য তুমি শেষ হয়ে যাবে। অহংকার বড্ড হয়েছে, আজ নয় গত বছর থেকে। শোনো, বলবো অনেক কথা, তুমি এখন টাকার জন্য ঘর সংসার সব ছাড়ছো 100% সত্যি, তবে বর ছাড়ছো না। বর ছাড়ছে না, পাড়াপড়শি দেখেছে একসঙ্গে দুজনে অটোয় বসেছে, ফালতু বলছি না, কমেন্টটা আছে, আমি থাম্বনেলে দিয়ে রেখেছি যার জন্য। আচ্ছা, এইবার যে পয়েন্টগুলো মনে আছে, দেখো, এক্সট্রা ভিক্স লাগালে চোখের জলটা পড়তো, নাটকটা আরো জমতো। সত্যিই তো, 1 মিনিট কাঁদছে, পরের মুহূর্তেই হাসি হাসি মুখে কেনাকাটি দেখাচ্ছে। যে পয়েন্টগুলো আমার মনে আছে আগে বলে নিই, তারপর এক্সপ্লেন করবো। প্রথম কথা হচ্ছে, ওর কাছে এমন পয়সা নেই, বাকিতে কিনেছে এসিটা, পুরো টাকা দিয়েই কিনেছে, ওটা বাকিতে কেনা বলে না, ইএমআই বা ফাইন্যান্স করা বলে, বুঝতে পারছো তো? ইএমআইতে কিনলেও কিছু টাকা ডাউন পেমেন্ট দিতে হয়, 1 পয়সাও দেবো না, পুরোটাই বাকিতে কিনবো। মানে কারুর মানে শ্বশুরের এসির দোকান তো নেই, শ্বশুরের এসির দোকান নেই। এবার ভিডিওতে বলেছিলাম, আমার ভিডিও দেখুক না দেখুক, আমি ট্যাগও করি, ইচ্ছে করে করি, তো যাই হোক, আমার ভিডিও দেখুক না দেখুক, অনেক, আচ্ছা, এরকম অভিনয় না করে রাস্তায় বাটি হাতে বের হয়ে যাও, তাতে অনেক টাকা পাবে। সত্যি মাইরি, মানে পরিবার বেঁচে ভিক্ষে চাইতে এসছে। তোমার শ্বশুরবাড়ির লোকগুলো খুব খুশি নিশ্চয়ই, বাবা তুমি যা জিনিস, যাকে কত অভিনয় দেখতে হবে, আর শেষ জীবনে বয়ফ্রেন্ডের সঙ্গে কাটাস বলবেই। ও যে নাটকটা দেখাচ্ছে, ও যে বরকে নিয়ে যাচ্ছে, সেটা তো আমাদের দেখাচ্ছে না, পাড়াপড়শিরা বলে দিচ্ছে, কিন্তু বাড়ির বউ ট্যাং ট্যাং করে মানে ফ্ল্যাটে থাকতে যাচ্ছে, লোকে বলবে না গো নিয়ে আছে। সিরিয়াসলি, আমাদের সমাজিতা। একটা কথা বলি, তুই কাঁদতে কাঁদতে ক্যামেরা সেট করিস, আর সেটা করার পর কান্না শুরু করিস, সিরিয়াসলি। ক্যামেরা খুলে লোকে কি করে কাঁদে গো, কে জানে। এবার ক্যামেরা খুলে না, কোন দিন লোকে বাথরুমে গেছে, কোমরটা খুব দারুণ করেছে, মানে করা অবস্থায় ক্যামেরা খুলে দেখাবে, ওই দিনটি বাকি আছে, কারণ সোহাগ রাতের ভিডিও নাকি এসে গেছে। তো তোরা, হ্যাঁ, একটা কথা বলতো, তুই কাঁদতে কাঁদতে ক্যামেরা সেট করিস, আর ক্যামেরা সেট করার পর কান্না করিস, কি করে পারিস তোরা? সংসার ভেঙে যাচ্ছে, সেখানে ক্যামেরা খুলে ঘুরে ঘুরে দেখাতে, এটাই তো। আমি ক্যামেরা মানে ভিডিওগুলো এমনি পড়ছি না, পয়েন্টগুলো দেখো, মনে হচ্ছে উৎসব লেগেছে, তাই ক্যামেরা নিয়ে সব জায়গায় ঘুরছিস। থাম্বনেল কিরম সেট করলি, কি ছবি দিলে সি মার্কা দর্শককে গেলাতে পারবি, বেশ ভালোই জানিস। লোকের পিন্ডি চটকানো টাকায় কোনোদিন শান্তি পাবি না। এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমারও, সবাইকে প্রমাণ দিতে হবে না, আর কত কষ্ট, ওহো, আর কত বলবো। তাহলে এইসব পড়তে গেলে নিজের কথাই বলা হবে না, তোমরা বুঝতেই পারছো দর্শকদের মতামত। টাইম পেলে, সত্যি এর অ্যাক্টিং দেখলে না বুকে ব্যথা হয়ে যায়। 131 খানা লাইক পড়েছে। টাইম পেলে কমেন্ট বক্স নিয়ে একটা ভিডিও করবো, বুঝতে পারছো তো। ফিরে আসি। আচ্ছা, সি নয়, ওকে কি বলেছে, ছিনাল তো চুপি চুপি বলেছিল। ও নিজেকে ছিনাল প্রমাণিত করার জন্য না, বরকে অ্যাবিউসিভ প্রমাণিত করার জন্য, কিসের জন্য না, পয়সা কামাবার জন্য। বরের অ্যাবিউসিভ মুখটা বেঁচে দিল, আদৌ ওর বর অ্যাবিউসিভ বলে বাড়ি থেকে এইরকম করে শ্বশুর শাশুড়িকে অপমান করে ও ওই নিয়ে চলে যাচ্ছে, ওই শোকেস নিয়ে যাচ্ছে, ওর বড়কে কিছু বলতো না। আচ্ছা, পয়েন্টগুলো তোমাদের বলে দিই। এসি লাগালো ধার করে, এসি যে লাগানোর যে পয়সাটা, মানে সেটা ওর কাছে নেই। 2-3 হাজার নেয়, কিন্তু এসি স্প্লিট এসিতে বোধহয় আরও বেশি নেয়, আমার মনে নেই, কারণ আমার বর তো বরাবর হ্যান্ডেল করে জিনিসগুলো, ওই বাইরে বিদেশে থাকলেও ওখান থেকেই পে করে। আমি জিনিসটা জানি না, কিন্তু বেশ লামসাম টাকা নেয়, মানে 200-100 টাকায় কেউ বাল্ব লাগানোর মতো করে দিয়ে যায় না। আচ্ছা, ওর কাছে একটা পয়সা নেই, অথচ ডিজাইনার মশলাদানি কিনেছে। ডিজাইনার মশলাদানি কিনবে না কেন? ও তো ব্লগিং করবে, ও তো টিনা হবে। ও টিনা ফ্ল্যাটে গিয়ে এক মাসে না, বেশ কয়েক মাস, 2-3 মাস প্রত্যেক দিন 1 লাখের ওপর ভিউ তুলেছে, যার জন্য লাইভে চিৎকার করতো লোকে, ওর ভিউ এর জ্বালায়, যে তোমরা সবাই মিলে ইমেল করে ওর প্রমোশনগুলো বন্ধ করে দাও, বুঝতে পারছো। ও মারিয়া হবে, মারিয়া, টিনা, ব্লগারগুলোকে দেখে চোখ টাটায়। দ্বিতীয় কথা, ও একটা প্রেস্টিজিয়াস জায়গা করে নেবে, মানে ও কন্ট্রোভার্সি আর করবে না। কন্ট্রোভার্সিটা করেছে বলেই তো ব্লগিংটা উঠেছে, ও নিজেই বলেছে। আচ্ছা, একটা জায়গা, যে পয়েন্টগুলো মনে আসছে আগে বলে দিচ্ছি। হ্যাঁ, ভাসুরঝি না কি বললো, কাকে ভাসুরঝি বললো না কি একটা বললো, ঐন্দ্রিলা, তার চ্যানেলটা প্রমোট করে দিল, যে আমি ওইগুলো তুলিনি, কিন্তু আমার ভাসুরঝি তুলেছে। ভাসুরঝি যেখানে তুলেছে ক্যামেরাটা ও ধরে রেখেছে, ওর বড় দুঃখে ও ক্যামেরাটাও ধরেছে। আর এই একজন বললো না, তুই কাঁদতে কাঁদতে ক্যামেরা সেট করিস। আচ্ছা,
আজকে কত টাকার জিনিস কিনেছে, মশলাদার ওই মানে ডিজাইনদার মশলাদানি কিনেছে, কারণ এখানে যেগুলো কিনেছিল সেইগুলো নিয়ে গেলে হবে না, ইয়েতে ফ্ল্যাটে চটকদার জিনিস দেখাবে সুন্দর সুন্দর, তবেই তো ভালো মানে হবে, বুঝতে পারছো? লোকে নাটক দেখতে যাবে কিন্তু ভিউটা তো দেবে। 25,000 টাকা ইনভেস্ট করে ও যদি 25 লাখ টাকা তুলতে পারে, 25 লাখ ওঠে না, 25,000 টাকা ইনভেস্ট করে ও যদি মাসে 1 লাখ টাকাও তুলতে পারে, মাসে হোক 2 মাসে হোক, নট ব্যাড। এবং ওর বড় সঙ্গে আছে, কারণ বরকে তো, বরটা যে ওই ঝিম্পা যা বলেছে ভয়ে কার হতেও পারে, এত কাণ্ডের পর বলে না, হয় ওই ভয়ে কার, নয়তো অত্যন্ত লোভী, তারও মান সম্মান বোধ নেই, সংসার বেচে নিজের সংসারকে উলঙ্গ করে দিয়ে এইভাবে পয়সা রোজগার। ওর হাজব্যান্ডের পুরো সায় আছে, শ্বশুর শাশুড়ির সায় আছে, ডাটা চচ্চড়ি দিয়ে যাচ্ছে, লতি দিয়ে মাছ দিয়ে যাচ্ছে। ওই যে সেদিন বলেছিলাম না যে শ্বশুর, ও নিজেই বলেছিল শ্বশুর শাশুড়ি কুকুর পছন্দ করে না, কুকুরটাকে বেঁধে রাখতে হয় যখন ওরা নিচে আসে বা কিছু করে, বুঝতে পারছো? সেই কুকুরটা উপরে আছে, যার জন্য আজকে দিল, সাফাই দিল যে যাবার সময় শেরুকে হঠাৎ পছন্দ করতে শুরু করেছে, বুঝতে পারছো? তা আচ্ছা, তারপর শোনো, ওর কাছে এসি যারা লাগিয়েছিল তাদের দেওয়ার মতো পয়সা নেই, ও ধার করে দিয়েছে, অথচ কত পারচেজিং করেছে দেখেছো? ডাস্টার কেনার কি দরকার ছিল? ছেঁড়া কাপড়ে ডাস্টিং হয়েছে, ফ্ল্যাটে যাচ্ছে, ও তো বলগার হবে, সুন্দর সুন্দর জিনিস দেখাবে, এখন বললে ক্রাউড ফান্ডিং উঠে আসবে, তাই দেখাচ্ছে যে ভীষণ এসেন্সিয়াল। কারণ আমি গামলা কিনেছি, তারা আমিও তোমায় কিছু দেখাই, আমি তোমাদের এখানে কি কি দেখাবো, আমি তো কিছু নিয়ে বসিনি, নাটক করবো তো বুঝতে পারিনি। এই দুটোই দেখাই, এগুলো হাতের কাছে আছে, উঠে আর আনতে পারছি না, বাবা আমার শরীরটা খারাপ আছে। তো যাই হোক, ক্যামেরাটা অ্যাডজাস্ট করি, আমার বড় দুঃখ, ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করি। এই দেখো, এটা কিনলাম, এটা কিনেছি, বুঝতে পারছো? একটা বোতলের সেট কিনেছি, কারণ ফ্রিজ থেকে যেটা বার করবো, ফ্রিজ দুটো, একটা বর চাই না, শোকেস চাই, ফ্রিজ চাই, আরে বর তো সঙ্গেই আছে। এইটা নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি কেন? কারণ ফ্রিজ থেকে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল বার করবো, সেটা কিরকম সম্মানে লাগবে না? এই যে বোতলের দুটো সেট বার করেছি, আর এই যে ডাস্টার কিনেছি, কারণ ছেঁড়া ন্যাকড়া দিয়ে বা কিচেন টাওয়েলস দিয়ে মুছলে সেটা কেমন লাগবে? ফ্ল্যাটে সব নতুন নতুন দেখাতে হবে। 25,000 ইনভেস্ট করে 1 লাখ তুলবো, বুঝতে পারছো? আচ্ছা, আর কি? র্যাক কিনলো, এটা একটু ভালো, সেটাও বলে দেবে, এটা একটু ভালো, এটা আগেরটা সস্তা ছিল, আমার বরের পয়সা কিনেছিলাম, ওর পয়সা তো জল গরম হয় না, এটা একটু ভালো, এটা ভালো র্যাক কিনেছে, ডিসপোজেবল, মানে শুধু বর ছাড়া সব মনে আছে, অ্যাকচুয়ালি বরটা সঙ্গেই যাচ্ছে, নাহলে শ্বশুর শাশুড়ি এন্টারটেন করতো না, তোমরা এই কথাটা গাঁট বেঁধে নাও। আর যারা ওই সীমার্কা দর্শক বলছে, সীমার্কা কেউ নয়, সবাই জানছে। ওই যে ইপসিতা যেমন বললো না, আজকে নামটাই নিয়ে ফেললাম, কই বাত নেই, ইপসিতা বললো না যে ওই বউ বেচু, যে সে না হয় টিনার ঠাম্মিকে বেচে দুটো পয়সা কামালোই, ক্ষতি কি আছে? নিজের ঠাম্মিকে বেচ না, পরের ঠাম্মিকে বেচে তাকে দুটো মিথ্যে কথা বলে পয়সা কামালো, তাতে ক্ষতি কি আছে? ইউটিউবারগুলো কীরকম দেখেছো, তাতে ক্ষতি কি আছে? পরের 65 বছরের বৃদ্ধা মহিলাকে বেচে মদ খেকো বলে ও পয়সা কামাবে, তাতে ক্ষতি কি আছে? অথচ ওর ভাই বলেছিল ফেলা তো তুই জাটে না, জাগে বাদ দাও, দোষটা আমাদের, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পাবো বলে দেখতে যাচ্ছি, তোমরা ভিউ দিচ্ছ কেন? ভিউজের লোক থাকলে এরম ন্যাংটামো করবেই এরা, অসভ্য। মানে ওই যে ওর বর যে কথাটা বলেছে না, এক এক সময় মনে হচ্ছে ঠিকই বলেছে। বলো দেখিনি, পয়সার জন্য এইরকম কেউ করে? আচ্ছা, এগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত, না হলে আর কত অ্যাক্টিং করতে পারে। এইসব নাটক না মারিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, সে মুক্ত পাক। আচ্ছা, মানে এইরকম। কিছুদিন আগে তোমার ব্লগ দেখতে ভালো লাগছিল না, আজ থেকে টোটালি বন্ধ করলাম। দেখো এই সিদ্ধান্ত বোমেরাং না হয়ে যায়, ভালো থেকো। অভিনয়টা চমৎকার সুন্দর করেছেন, বিশ্বাস করুন আপনাকে কেউ বিশ্বাস করে না। উফ, অস্কার উইনিং পারফরমেন্স, কত। আচ্ছা, এইটা খুব ভালো কমেন্ট। আমি খুঁজে পাচ্ছি না, স্বামীর জন্য এত দরদ, শ্বশুর শাশুড়ির জন্য এত দরদ, তাহলে বাড়ি ছাড়ছে কেন? সবটাই নাটক, টাকা কামাবার ধান্দা। সব থেকে বড় কথা তো, এত দুঃখ যখন বাড়ি ছাড়ছো কেন? তোমার পেছনে কেউ লাথি মেরেছে? যেরকম ওই একজনকে বলেছিলে আন্দাজিকে যে এর পেছনে 2 লাখ মেরে এখানে আশাতে পাঠিয়ে দাও। আচ্ছা, আর একটা কথা, যেগুলো আমার মনে পড়ছে ভাই আগে বলে দিই, নাহলে ভুলে যাবো। এর কাছে এসি লাগানোর ওই বান্দাটাকে দেবার পয়সা নেই, কিন্তু এর কাছে এইসব পারচেজিং করার পয়সা আছে। সেদিন পর্দা কিনেছে, মানে কিনেই যাচ্ছে। এর মনে বড় দুঃখ, ডিজাইনার মশলাদারি কিনেছে, ওগুলো এখানেই থাক। ওগুলো যেগুলো মিশো থেকে কিনেছেন ওগুলো এখানে থাক। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে সব নতুন জিনিস নিয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাবা কে কিনেছিল সেদিন, হাসি মুখে, সেদিন কিন্তু দুঃখ নেই। সংসার ভাঙার আনন্দে ঘুরে ঘুরে সব দেখাচ্ছে এরকম করে, বাবা কেক এনেছিল তাই 2 পিস খেয়েছি। সংসার ভাঙা, মেয়ের সংসার ভাঙা, কেক কেটে উদযাপন করছে, মেয়ের সংসার ভাঙছে, বাপ কেক কিনেছে। এই আবার টিনার বাবাকে বলতো না, টিনার বাবার থেকে এ বাবা অনেক বেশি খারাপ। ও বলাচ্ছে তাই বলছি, মেয়ের সংসার ভাঙছে, বাবা কেক আনছে। আচ্ছা, যাই হোক, আমি আমার কথাটা উইথড্র করছি, মাফ করবেন।
বয়স্ক মানুষ, আপনি মাফ করবেন, গায়ে জ্বালাতে বলে ফেলেছি, এই অ্যাক্টিং দেখতে গিয়ে না বুকে সিরিয়াসলি যন্ত্রণা করছে। আচ্ছা, ওই একটা পয়েন্ট যে মেয়ের সংসার ভাঙছে, বাবা কে কাঁদছে। দ্বিতীয় কথা, আরও অনেকগুলো পয়েন্ট ছিল, ভুলে যাই মাঝে মাঝে, বুঝতে পারছো, শুরুর দিকে অনেকগুলো পয়েন্ট ছিল। আচ্ছা, ওই ইয়েকে তোমার বললাম, ঐন্দ্রিলাকে একটুখানি প্রমোট করে দিল, আমি যেটা দেখাইনি ওরা দেখতে পাবে। মিঠু দিকে যাতে পাত্তা দেওয়াটা কম হয়, সেই জন্য আস্তে আস্তে কুকুরটাকে ওপরে রাখছে। আচ্ছা, বলেনি, ভুলে যাই তো, একটা জায়গায় বলছে আমি তো বাড়ি ছেড়ে কোথাও যাই না, একটা ব্লগের আমার মনে আছে, ও বাড়ি ছেড়ে বরকে ও বরাবরই বাঁচে, বরের প্রতি মায়া দয়া ওর কোনোদিনই নেই, এ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। জলনদীপের মানে মায়ের পেটের বোনকে তো জলনদীপ পেছনে লাথি মেরে তাড়িয়েছে, মানে গোষ্ঠী শুদ্ধ পেছনে লাথি মেরে তাড়িয়েছে, এ হচ্ছে জলনদীপের একদম সিরিয়াস বোন, মানে ওয়াইটিগত বোন। ঠিক জলনদীপের চরিত্রে যা যা ট্রেট তোমরা খুঁজে পাবে এই চরিত্রে খুঁজে পাবে। একটা ব্লগে দিয়েছিল আমার মনে পড়ছে, ও বাপের বাড়ি গেছিল, সেখানে ওরা 3 বোন সেদিন এক জায়গায় হয়েছিল, থাকবে বলে প্ল্যান হয়েছিল। তখন আমি খুব ভালোবেসে দেখতাম, মাথায় সি লেখা ছিল, বুঝতে পারছো, সি সি সি, তো খুব ভালোবেসে দেখতাম শুরুর দিকে যখন নতুন নতুন চ্যানেল খুলেছি। হঠাৎ দেখি ফিরছে ট্যাক্সি করে না টোটো করে, আমার সেটা মনে নেই, ফিরছে, সেখানে গিয়ে এত দুঃখ কাঁদেনি, মুখটা একটু বিকৃত করে কিরম করে না, এত দুঃখ যে একটা দিনের জন্য আমি বাপের বাড়ি থাকতে পারবো না। হয়েছে কি, ওই কুকুরটাকে সামলাতে পারেনি ওর বর, যার জন্য বাপের বাড়ি থাকতে দেয়নি, ফোন করেছে, থাকতে দেয়নি নয়, কুকুরটাকে কে দেখবে, কারণ শ্বশুর শাশুড়ি তখন বোধহয় ওখানে ছিল না, বা তারা সামলাতে পারতো না, বয়স্ক মানুষ, বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে যে তখন ওই কুকুরটার জন্য ফিরে আসতেও বাধ্য হয়েছিল, এবং মানে ব্লগে দিয়েছিল, থাম্বনেল দিয়েছিল, আমার কি কোথাও গিয়ে শান্তি নেই। ব্যাপারটা হচ্ছে বউ বেচাকে যেমন কেউ হেনস্থা করে না, হেনস্থা ওর মনের মধ্যে, বজ্জাতি ওর মনের মধ্যে, বজ্জাতগুলোর পোল খুলতে এলাম বলে লাইভ করতে এলো না, বজ্জাতি ওর মনের মধ্যে, ঠিক তেমনি কন্ট্রোভার্সি হচ্ছে এর মনের মধ্যে। এর ব্লগিং চ্যানেলে অর্ধেক দিনই কন্ট্রোভার্সি থাকে, ওই দুটো কাকবক দেখিয়ে এই ভাত গাড়লাম, এই ডাল বানালাম বলেই কিন্তু কন্ট্রোভার্সি দিতে বসে, বুঝতে পারছো। এবার ওই করে হচ্ছিল না, এক টিনাকে দেখে বড় লোভ হয়েছে, মারিয়াকে দেখে বড় হিংসা হয়েছে, লামসাম টাকা চাই, মানে ব্লগারদের জুতোর বাড়ি মারে লোকে জানে, কিন্তু ভিউ দিয়ে যায়, সেই জন্যই করছে না। তো কুকুরটার জন্যে ও কোথাও গিয়ে থাকতে পারে না, যার জন্যও বাড়ি থেকে যায় না। দ্বিতীয় কথা, দিনে 3টে করে ভিডিও দিত, ও বলতো তো আমি লাইভ ওই জন্য করি না, দিনে 3টে করে ভিডিও, একটা ব্লগ ভিডিও, 4টে ভিডিও দিনে দেয়া মুখের কথা, তার উপর ব্লগ ভিডিও। আমি কিছুদিন করেছি ব্লগ ভিডিও করা মুখের কথা নয়, সুতরাং এই সমস্ত কারণে ও দেয়নি। আর দ্বিতীয় কথা, ওকে কে বাধ্য করছে, ওই যে দর্শক বললেন এত মায়া তো যাচ্ছ কেন, ওকে কে বাধ্য করছে যেতে, মানে স্বামী চাই না শোকেস চাই, মানে শোকেসটা মারিয়ার আছে, টিনার আছে, ওনা নিলে হয়, বুঝতে পারছো তো। ঠিক খেয়াল করে দেখো, টিনা যা করছে তাই করবে, পুরোপুরি নাটক। লাস্টের দিকে একবারে বুক ওর ভেঙে যাচ্ছে, মানুষ বুক ভেঙে গেলে না নেল পলিশ পরে না হাতে, আমিও অর্ধেক দিন বলেই যাই, এখন পড়লাম কেন জানো, সেদিন হাজব্যান্ডের সঙ্গে গিয়ে কিনেছিলাম অনেক দিন আগে, তখন যে ওয়াইটিতে কিছু দেখাতে নেই জানতাম না তো, অবশ্য হাজব্যান্ডকে দেখাইনি, কারণ প্রথম থেকে ইয়েতে আসে না, পছন্দ করে না, মিডিয়াও পছন্দই করে না, ও কোনো মিডিয়াতে নেই, ওর নিজেরও কোনো মিডিয়ার নেই। আজকালকার দিনে একটা মানুষের মিডিয়াতে কিছু নেই, পছন্দই করে না সোশ্যাল মিডিয়াটা, সেখানে ওর গলার শর্টগুলো শোনা গেছিল। এই যে নেল পলিশগুলো ওপরের তাকে, আমার ড্রেসারের ওপরের তাকে সাজানো আছে, আমি দেখলাম যে আমি চেয়েছিলাম বলে আমার বর একবারও ভাবেনি কত টাকা, প্রায় 500 না 600 টাকার নেল পলিশ আমায় কিনে দিয়েছে, আমি পরি না, নষ্ট হয়ে যাচ্ছে, মানে ওই মানুষটার টাকা আমি এইভাবে নষ্ট করবো সেই ভেবে নেল পালিশটা পরলাম, বুঝতে পারছো তো। আর এর এত দুঃখ, তাদের কিন্তু সুন্দর করে নেল পালিশ পরে, এত দুঃখ হাসি মুখে, মানে পড়তে চেঞ্জ হয়। আগের দিন ক্যামেরা ঘুরে মনের দুঃখে সবকিছু দেখালো, বুঝতে পারছো, তখন কিন্তু মুখে বেশ ভালো হাসি ছিল, আর বেশ শরীর স্বাস্থ্য বেশ ভালো হয়েছে, যে রোগাটে পাতলা চেহারা তা নয়, আনন্দে ভালো হয়েছে, কারণ টাকা আসছে তো, বুঝতে পারছো তো। ব্যাপারটা একটা জিনিস জানো তো, লোকে কোনো ব্লগার এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক, কিছুদিন পরে তার ওয়ে অফ টকিং বা ব্লগিং দেখানোর ভঙ্গিতে লোকে বোর হয়ে যায়, একমাত্র রুচিহীন চায় না, ওর দেখছি ওকে আমি মানে খুঁজে দেখি, এই হচ্ছে আসল ব্লগিং, সেটাও কিন্তু ওর চায়নায় থাকে বলে। ওই মেয়েটা রাজস্থানে থাকলে অবশ্য ওর প্রতি আমার ক্রেজ আছে, আমি মানে বিরক্ত হয়ে যাই ও ব্লগ না দিলে, মানে একদম ক্রেজ আছে, আমি ওর 2 বছর আগে 4 বছর আগে ব্লগ খুঁজে দেখি, এইটা হচ্ছে মানুষের মনে ঘর করে নেওয়া, কোনো নাটক নেই ওর মধ্যে। তো এই জিনিস ছাড়া যে কোনো ব্লগ দেখো, সোমালি বলো, সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং বলো, যে কোনো জায়গায় মানুষ প্রথমে চমক দেয়, ভালো লাগে, দেখতে তার ওয়ে অফ টকিং, তার ওয়ে অফ শোয়িং থিংস, এভরিথিং হচ্ছে একঘেয়ে হয়ে যায়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নতুন যখন মার্কেটে আসে, হঠাৎ করে খুব ভিউ হতে থাকে, তারপর তার কথা বলার ভঙ্গি, তার সে রং ঠং করুক বা সিরিয়াস বলুক, যেটাই বলুক সেটা একঘেয়ে হয়ে যায়,
বুঝতে পারছো? যে কোনো জিনিস একটা দিনের কিছুদিন পরে কিন্তু থেমে যায়। তাহলে এত নোংরামো কিসের জন্যে গো, এত নোংরামো কিসের জন্যে? হ্যাঁ, ততদিনে এ বেশ ভালো কিছু কামিয়ে নেবে। অ্যাকচুয়ালি বউ বেচুকে দেখে শিক্ষা নিয়েছে, বউ বেচুকে মানে একলব্যের মতো দ্রোণাচার্য করেছে। বরবেচু, এর নাম তো বরবেচু আমি দিয়েই রেখেছি, আমি বরবেচু দিয়েছি, শুনলাম সেটা ওই ক্যাথা বুড়িও বলছে সেদিন, বরবেচু এ। আর দ্বিতীয় কথা হচ্ছে কমেন্ট বক্সে যে যাই লিখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওর কিছু এসে যায় না। ওই যে বললো না, আমি যাকে দেখাবো তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, মানে ও চায় টিনার মতো ফেমাস হতে, টিনার সঙ্গে যাকে দেখাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। ও তো চাইছে আমরা কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওর কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে দর্শকদের নিয়ে, বুঝতে পারছো? কিন্তু দর্শকরা গাল দিক যাই করুক, ভিউ তো দিয়ে যাবে, সেটাই সুবিধে, সেটাই চায়। এই ফ্ল্যাট দেখার চমকে দেখো, কালকে ও ফ্ল্যাটে যাচ্ছে, কাল থেকে ভিউটা আরো বেশি হবে, কারণ ফ্ল্যাটটা কিভাবে রাজালো, ওরে বাবা রে, আর কিভাবে মনের দুঃখে ডাস্টিং করছে। একটা ফ্ল্যাটে একা মানুষকে থাকতে দেয় তোমরা বলো তো? বাবা হাসি হাসি মুখে মেয়ের সংসার ভাঙছে করে, ইয়ে কেক এনে ওই এসির হাওয়া খাচ্ছে। নিজের বাবা মাকে পর্যন্ত কোথায় নিয়ে এলো, লোকে চিনি না যাদের ভালো করে, তাদের অ্যাক্ট, তাদের কাজ নিয়ে ক্রিটিসাইজ করতে বাধ্য হচ্ছি। কারণ ও ঠিক এই কথাগুলো বলতো, এই জিনিসটা অন্য কেউ করলে না এই কথাগুলোই বলতো। টিনা ফুচকা খেলে, টিনা একটুখানি ওই 5 বছর কিছু খেতে পায়নি তো, শুধু পান্তা খেত, দুধ চা পর্যন্ত খেতে দিত না, বড্ড সর্দি হলে র চা খেত। তো তখন টিনা একটুখানি চা খেলে, একটুখানি কিছু ফুচকা টুচকা খেলে এর একবারে পরাণ ফেটে যেত, গায়ে চচ্চর করতো, কত পয়সা নষ্ট করছে, কত পয়সা নষ্ট করছে। আর আজকে দেখো, এটা কিনছে, ওটা কিনছে, সেটা কিনছে, অথচ ওর কাছে পয়সা নেই। ও কিন্তু ধার করে এসির ওই ইয়েটা লাগিয়েছে, এসির লোকদের পয়সা দেবার ও পয়সা নেই। অথচ এই যে শোকেস নিয়ে গেল, তারপরে ট্রাক ভাড়া করলো, ট্রাকের পয়সা কি তাহলে বর দিয়েছে? এই যে ট্রাকটা নিয়ে গেল, কিছু পয়সা আমাদের এখানে প্রচুর লাগে, ডিটিডিসি হলে ছাড়াও সে তো কোম্পানি দেয়, কিন্তু এমনিও যদি নাও তাহলেও ট্রাকটা একটা 6-7 হাজার তো নেবেই নেবে। তো এ তো একটা ইয়ে আর দুটো মছলান্দপুরে বাড়ি ফ্ল্যাট নিয়েছে বলছে লোকে, বুঝতে পারছো? আর মিঠুদি বলেছিল না যে আমাকে মানে ইয়েতে ফ্ল্যাটে যেতে বলেনি, কারণ অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, সেটা আবার বলে দিয়েছে, আমাকে বুঝিয়ে দিল। আমার মিঠুদিও চালাক কম নয়, সুতপা আমাকে বুঝিয়ে দিল, বললো মানে সুতপার সঙ্গে কথা বলে ওর সঙ্গে প্যাক্ট করে নিয়েছে, এটা বলে দিল। আর মিঠুদি মুখটা না চুলবুল চুলবুল করছে, মিঠুদি ভাবছে কি যে এই কন্ট্রোভার্সিটার কিছু ইয়ে নিয়ে আমি আমার ব্লগ চ্যানেলটাকে তুলতে পারবো না, কিন্তু সুতপা বারবার মেরে দিচ্ছে, যার জন্য মেরে দিচ্ছে, মানে এবার উনি লিটারালি থাপ্পড় মারছে তা নয়, মেরে দিচ্ছে, মানে কি বলে জিনিসটাকে বন্ধ করে দিচ্ছে, যার জন্য কুকুরটাকে উপরে রাখা শুরু করেছে। শ্বশুর শাশুড়ি পাত্তাই দিত না, ঢুকতে দিত না ফ্ল্যাট, মানে টোটো ঘরের মধ্যে, ফ্ল্যাটে মানে পাড়ার মধ্যে ট্রাক ঢুকতে দিত না। এর সম্মান না থাকুক, সেই মাস্টারমশাইয়ের তো সম্মান আছে, মানে বর সঙ্গে যাচ্ছে, ট্রাকের ভাড়া কে দিল গো? এসির ভাড়া, এসি যারা লাগিয়েছে তাদের দেওয়ার পয়সা নেই, তাহলে ট্রাকের ভাড়া কে দিল? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, বড্ড বড় হয়ে গেছে ভিডিওটা, পরের ভিডিওয়ে আসছি কমেন্ট নিয়ে, আর টিনাকে নিয়ে একটা ভিডিও, নেক্সট ভিডিও।